দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি, আল্লাহ তাআলার অবাধ্যতা আর নবীদের হত্যার মতো জঘন্য সব অপকর্ম করেছে বনী ইসরায়েল। এজন্য তারা বারবারই লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস ও বিতাড়িত হয়েছে। বর্তমানে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে কাঁদছে গোটা বিশ্ব। পবিত্র কোরআনে বনী ইসরায়েল নামে একটি সূরা আছে, যেখানে বনী ইসরায়েলের অতিশয় অহংকারী হয়ে ওঠার কথা বলা হয়েছে তারা বিপর্যয় সৃষ্টির কারণে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এমনকি ইসরায়েলের বর্তমান কৃতকর্মের বিষয়েও পবিত্র কোরআনে ইঙ্গিত রয়েছে। বিস্তারিত আবদাল হোসেনের প্রতিবেদনে। পবিত্র কোরআনের সূরা বনী ইসরায়েলের 4 নম্বর আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেন, আর আমি বনী ইসরায়েলকে জানিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় অহংকারী হয়ে উঠবে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। মহান আল্লাহর এই ঘোষণা থেকে পরিষ্কার যে বনী ইসরায়েল পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। প্রথমবার বনী ইসরায়েলিরা ক্ষমতাধর হয়ে আল্লাহর নবীদের হত্যা এবং বন্দী করার মতো ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে নবী শাহ আলাইসাল্লামকে হত্যা এবং আর্মি আলাইসাল্লামকে বন্দী করার ঘটনার বর্ণনা পাওয়া গেছে। এর শাস্তিস্বরূপ মহান আল্লাহ বেবিলনের অগ্নিপূজক শাসক বখতে নাসরকে ইহুদিদের ওপর আধিপত্য দান করেন। খ্রিস্টপূর্ব প্রায় 600 সালে বখতে নাসর নির্বিচারে ইহুদিদের হত্যা করেছিল এবং বহু সংখ্যক ইহুদিকে দাস বানিয়েছিল। আবার কোনো বর্ণনায় এসেছে বখতে নাসরের পরিবর্তে মহান আল্লাহ জালুতকে ইহুদিদের ওপর আধিপত্য দান করেছিলেন। সে ইহুদিদের ওপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল। এরপর আবারও ঘুরে দাঁড়ায় ইসরায়েলিরা। এ বিষয়ে সূরা বনী ইসরায়েলের 6 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য যুদ্ধের পালা ঘুরিয়ে দিলাম, অর্থাৎ বিজয় দান করলাম। তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের করলাম সংখ্যাগরিষ্ঠ। অর্থাৎ বখতে নাসর জালুতের জুলুমের পর মহান আল্লাহ আবারও বনী ইসরায়েলকে ক্ষমতাধর করেন। এরপর আল্লাহ তাআলা তাদের সতর্ক করে বলেন, তোমরা সৎকর্ম করলে তা নিজেদের জন্য করবে, আর মন্দকর্ম করলে তাও নিজেদের জন্য করবে। আল্লাহর এই সতর্কবার্তার পরও বনী ইসরায়েল দ্বিতীয়বার আবারও ফাসাদ সৃষ্টি করে। ফলস্বরূপ রোমান সম্রাট টিটাসকে আল্লাহ তাদের উপর আধিপত্য দান করেন। সে জেরুজালেমের উপর আক্রমণ করে লাশের গাদা লাগিয়ে দেয়। শত শত ইহুদিকে বন্দী করে তাদের ধন সম্পদ লুটে নেয়। ধর্ম পুস্তিকাগুলোকে পদতলে দলিত করে বাইতুল মুকাদ্দাস ও সুলাইমানি হাইকাল ধ্বংস করে দেয় এবং তাদেরকে চিরদিনের জন্য বাইতুল মুকাদ্দাস থেকে বহিষ্কার করে। এই সর্বনাশ নেমে এসেছিল তাদের উপর তাদের পাপের কারণে। এরপরও আল্লাহ তাআলা বনী ইসরায়েলকে অনুগ্রহ করেন। সূরা বনী ইসরায়েলের 8 নম্বর আয়াতে বলা হয়েছে, সম্ভবত